হাজ্জাজ বিন ইউসুফ নামে দেশে দুনিয়াতে অত্যন্ত জালেম একজন রাজার নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ, যিনি আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি নিজের হাতে হত্যা করছেন, এমন একজন জালেম, তার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ তিনি শুনতে পাইলেন তার যুগের মধ্যে 12 জন বড় বড় আল্লাহওয়ালা ব্যক্তি আছেন, তারা যে সময় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাদের দোয়াগুলো কবুল করে নেন। এবার হাজ্জাজ বিন ইউসুফ চিন্তার মধ্যে পড়ে গেলেন, আল্লাহওয়ালারা যদি আমার বিরুদ্ধে বদদোয়া করে আমি তো ধ্বংস হয়ে যাব, এবার কি করা যায়? কাছের একজন ওজির ডাক দিয়ে বলেন, বাদশাহ, চিন্তা করার কারণে আমার কাছে আপনার এক ধরনের পয়েন্ট আমি আপনাকে বলে দিতে পারি, যে 12 জন বুজুর্গ দোয়া করলে আমার আল্লাহ দোয়াগুলো সাথে সাথে কবুল করে নেন। 12 জন বুজুর্গকে আপনি আপনার বাড়িতে আপ্যায়ন করেন। হাজ্জাজ বিন ইউসুফ বললেন, আমার নাম শুনলে তো বুজুর্গরা আমার দাওয়াতে আসবে না, যেহেতু আমি এই এলাকার সবচেয়ে বড় স্বৈরাচারী রাজা, আমার আপ্যায়নে আমার দাওয়াতে বুজুর্গরা কখনো আমার রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করবে না। সুতরাং তোমরা একজন নিজের বাড়িতে দাওয়াত করো 12 জন বুজুর্গকে। 12 জন বুজুর্গকে দাওয়াত করলো। হাজ্জাজ বিন ইউসুফ তার একজন প্রজা দিয়া অন্য খান থেকে জুলুম অত্যাচার করে বকরি ছানা আনলো, হারাম খাদ্যগুলো মিশাইলো হারাম খাবারগুলো দ্বারা। তখন এই হাজ্জাজ বিন ইউসুফ 12 জন বুজুর্গকে খাবার ব্যবস্থা গ্রহণ করলেন। 12 জন বুজুর্গ আইসা এই হাজ্জাজ বিন ইউসুফের অ্যাসিস্ট্যান্টের বাড়িতে ইচ্ছামতো পেট বইরা খাইলেন। খাওয়ার পর হাজ্জাজ বিন ইউসুফ গোপন কামরা থেকে বের হয়ে বললেন, বুজুর্গরা, আজকে তোমাদের পেটের মধ্যে আমি হারাম খাবার খাওয়াইলাম, যাও যাও, আজকের পর থেকে কোনোদিন তোমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। প্রমাণ হচ্ছে সূরা তাহার 126 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যে সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহ পাকের স্মরণ থেকে যারা বিমুখ হয়ে থাকবে, যারা নামাজ রোজা বলতে কোনো কিছুই চিনবে না, যারা দ্বীন ইসলাম বলতে কোনো কিছুই যারা বুঝবে না, কোরআন হাদিস বলতে কোনো কিছুই যে সমস্ত বান্দারা বুঝবে না, আমার আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তাদের জীবনের মধ্যে আমি আল্লাহ সংকীর্ণতা দান করব। সব সময় খালি বান্দার বিভিন্ন ধরনের পেরেশানি এবং ডিপ্রেশনের মধ্যে খালি ব্যস্ত হয়ে থাকবে। জীবনের মধ্যে সংকীর্ণতা গুনাহের কারণে আসে। হইরান আর পেরেশানি, সর্বক্ষণ খালি চিন্তা পেরেশানির মধ্যে খালি ডুবন্ত অবস্থায় থাকে। এটা হচ্ছে গুনাহের এক প্রকারের সাজা। 2 নম্বর সাজা হচ্ছে হৃদয়ের অশান্তি। হৃদয়ের মধ্যে শান্তি থাকে না। মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বিররু তুমানিনা। নবী বললেন, নেক আমল করার দ্বারাতে বান্দা তোমাদের জীবনে শান্তি আগমন করবে। ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিক, যখন তুমি বেশি পরিমাণ গুনাহ করবা, গুনাহ করার দ্বারাতে তোমার দিলের মধ্যে অশান্তি তৈরি হয়ে যাবে, শান্তি লাগবে না, অস্থির হয়ে থাকবে, দিন রাত ভালো লাগবে না, ঘুমও তোমার আরামসে বান্দা ধরবে না। এটা একমাত্র হওয়ার কারণ হইল বান্দাহের গুনাহ। গুনাহ যত বান্দা করবে, বান্দার পেরেশানি, অস্থিরতা, অশান্তি হৃদয়ের মধ্যে আল্লাহর পক্ষ থেকে দান করবে। এই হলো 2 নম্বর শাস্তি। 3 নম্বর শাস্তি হচ্ছে মুসলিম শরীফের হাদিস, ইবনে মাজার হাদিস 4022 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা
লা ইউহরামুর রিজকা বিযামবি ইউসিবুহু। নবীজি বললেন যে সমস্ত বান্দারা গুনাহ করবে, গুনাহ করার কারণে তাদের জীবনে বিভিন্ন রকমের মুসিবত খালি আগমন করবে, এর মধ্যে কিন্তু থাকতে চান না। বলে আমার আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত বান্দারা বেশি পরিমাণ গুনাহ করবে এবং নাফরমানি করবে, আমার আল্লাহ ইন্নাল আবদা লা ইউহরামুর রিজকা বিযামবি, গুনার কারণে অনেক প্রকারের নিয়ামত থেকে আমার আল্লাহ বান্দাকে বঞ্চিত করে দেন। যে রিজিকগুলো আমি আল্লাহ বান্দার ব্যাপারে বরাদ্দ করেছিলাম, বান্দা যখন নাফরমানি করে আমি আল্লাহকে যখন অসন্তুষ্ট করে ফেললো, তখন আমি আল্লাহ বান্দার জন্য রিজিকের দরওয়াজা এবং বরাদ্দগুলোকে আমি আল্লাহ তাআলা বন্ধ করে দেই। বান্দা তুমি কেন আমার সামনে নাফরমানি করলে? আমার রিজিক তুমি ভক্ষণ করো, আমার দেওয়া শ্বাস প্রশ্বাস তুমি গ্রহণ করো, আমার দেওয়া জান দিয়ে তুমি দুনিয়াতে চলাফেরা করো, এরপরও তুমি কেন নাফরমানি করলা? এই জন্য আমি আল্লাহর রিজিকের বরাদ্দ থেকে তোমাকে বঞ্চিত করে দিলাম। নাউযুবিল্লাহ। এই হলো বান্দার গুনাহ করার কারণ 3 নম্বর শাস্তি। 4 নম্বর শাস্তি মুসলিম শরীফের 1015 নম্বর হাদিস। সেটা হচ্ছে এই ব্যক্তি বিভিন্ন বিপদ এবং মুসিবতে পড়ে আল্লাহকে যখন ডাকবে তখন আল্লাহ তার দোয়া কবুল করবে না। নাউযুবিল্লাহ কইতেন না? দুনিয়াতে এক মুহূর্ত আল্লাহর দয়া ছাড়া আমাদের জন্য বেঁচে থাকা সম্ভব? যদি মুসিবতে পড়ে গেছেন, আপনি বিপদে পড়ে গেছেন, আপনার সন্তান বিপদে পড়ে গেছে, আমি কোনো মুসিবতে পড়ে গেলাম, যদি আল্লাহ আমার দোয়া কবুল না করে, তাহলে আমি কোথায় গিয়ে এই বিপদ থেকে উদ্ধার হওয়ার মন্ত্র আমি পেতে পারি? মুসলিম শরীফের 1015 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন ব্যক্তি বিপদে পড়ে একেবারে আওলা চুল চেহারা মলিন নিয়ে কাবা শরীফের সামনে আসছে। ইতুইলিস সাফার আল আশআস আকবার, চেহারা অত্যন্ত ধুলি মলিন কৃত অবস্থায় সে কাবা শরীফের সামনে আসে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাবা শরীফের সামনে এসে বান্দা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আসমানের দিকে 2টা হাত বাড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করলেন। ইয়া রব্বি, আল্লাহ আমি মুসিবতের মধ্যে পড়ে গেলাম, আপনি আমাকে উদ্ধার করেন, আপনি আমাকে মুসিবত থেকে মুক্ত করিয়া দেন। আমার নবীজি আবার হাদিসের মধ্যে রেখে রেখে বললেন, উম্মতেরা, যেই বান্দা বেশি পরিমাণ গুনাহ করার কারণে গুনাহ করে করে নাফরমানি করে বান্দা কাবা শরীফের সামনে এসে যখন কান্নাকাটি খালি করা আরম্ভ করে, অথচ মাতআমুহু হারাম, বান্দা যা বক্ষণ করছে এগুলো হলো হারামের দ্বারা তৈরি, ও মালবাসুহু হারাম, যে পোশাক পরছে এটাও হারামের দ্বারা তৈরি, ও মাশরাবুহু হারাম, যা পান করে সেগুলো হারাম দ্বারা তৈরি, ফাআন্না ইউস্তাজাবু লাহু। নবী বললেন, হারাম দ্বারা যে বান্দা শুধু খাবার খাইছে, হারাম যে বান্দা গ্রহণ করছে, হারাম দ্বারা যে বান্দা তার পোশাক আদি বানাইছে, ওই বান্দা কাবা শরীফের সামনে যাইয়া আল্লাহর কাছে ডেকে ডেকে বললেন, আল্লাহ আমি মুসিবতের মধ্যে পড়ে গেলাম, আপনি আমাকে উদ্ধার করে দেন, মুক্তির ফাইসালা করিয়া দেন। নবী বললেন, যেহেতু তার সব কিছু হারাম, ফাআন্না ইউস্তাজাবু লাহু, আমার আল্লাহ ওই বান্দার ডাকে সাড়া কেমনে দিবে? যেহেতু তার পোশাকও হারাম, তার খাবারও সম্পূর্ণ হারাম, তার পানীয়গুলো সম্পূর্ণ হারাম। হারাম করে দোয়া আমার আল্লাহ তাআলা কখনোই কবুল করে না। কথা বলেন ঠিক কি না? হাজ্জাজ বিন ইউসুফ নামে দেশে দুনিয়াতে অত্যন্ত জালেম একজন রাজার নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ, যিনি আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি নিজের হাতে হত্যা করছেন, এমন একজন জালেম, তার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ তিনি শুনতে পাইলেন তার যুগের মধ্যে 12 জন বড় বড় আল্লাহওয়ালা ব্যক্তি আছেন, তারা যে সময় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাদের দোয়াগুলো কবুল করে নেন। এবার হাজ্জাজ বিন ইউসুফ চিন্তার মধ্যে পড়ে গেলেন, আল্লাহওয়ালারা যদি আমার বিরুদ্ধে বদদোয়া করে আমি তো ধ্বংস হয়ে যাব, এবার কি করা যায়? কাছের একজন
উজির ডাক দিয়ে বলেন, বাদশাহ চিন্তা করার কারণে আমার কাছে আপনার এক ধরনের পয়েন্ট আমি আপনাকে বলে দিতে পারি। যে 12 জন বুজুর্গ দোয়া করলে আমার আল্লাহ দোয়াগুলো সাথে সাথে কবুল করে নেন। 12 জন বুজুর্গকে আপনি আপনার বাড়িতে আপ্যায়ন করেন। হাজ্জাজ বিন ইউসুফ বললেন, আমার নাম শুনলে তো আল বুজুর্গরা আমার দাওয়াতে আসবে না। যেহেতু আমি এই এলাকার সবচেয়ে বড় স্বৈরাচারী রাজা, আমার আপ্যায়নে আমার দাওয়াতে বুজুর্গরা কখনো আমার রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করবে না। সুতরাং তোমরা একজন নিজের বাড়িতে দাওয়াত করো 12 জন বুজুর্গকে। 12 জন বুজুর্গকে দাওয়াত করলো। হাজ্জাজ বিন ইউসুফ তার একজন প্রজা দিয়া অন্য খান থেকে জুলুম অত্যাচার করে বকরি ছানা আনলো, হারাম খাদ্যগুলো মিশাইলো হারাম খাবারগুলো দ্বারা। তখন এই হাজ্জাজ বিন ইউসুফ 12 জন বুজুর্গকে খাবার ব্যবস্থা গ্রহণ করলেন। খাবার ব্যবস্থা গ্রহণ করলেন 12 জন বুজুর্গ আইসা এই হাজ্জাজ বিন ইউসুফের এই সিস্টেমের বাড়িতে ইচ্ছা মতো পেট বইরা খাইলেন। খাওয়ার পর হাজ্জাজ বিন ইউসুফ গোপন কামরা থেকে বের হয়ে বললেন, বুজুর্গরা আজকে তোমাদের পেটের মধ্যে আমি হারাম খাবার খাওয়াইলাম, যাও যাও, আজকের পর থেকে কোনোদিন তোমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 12 জন বুজুর্গ তখন আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কেমনে হারাম খাবার তুমি আমাদেরকে খাওয়াইছো? আমরা তো তোমার মতো জালেমের দাওয়াত কখনো গ্রহণ করতে রাজি ছিলাম না, কেমনে তুমি আমাদেরকে হারাম খাবার খাওয়াইছো? হাজ্জাজ বিন ইউসুফ ডেকে ডেকে বললেন, বুজুর্গরা কাছের অ্যাসিস্ট্যান্ট দিয়া তোমাদের সাথে আমি প্রতারণার আশ্রয় গ্রহণ করেছি, হারাম তোমাদেরকে খাওয়াই দিছি। ও এলাকার মুসলমানরা ভালো করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 12 জন বুজুর্গ ব্যক্তি তারা ভুলবশতে হারাম খাইলে যদি তাদের দোয়াগুলো কবুল না করেন, আমরা জেনে শুনে হারাম খাইলে আমাদের দোয়া কি আল্লাহ কবুল করবে নাকি? আরো জোরে বলেন, হারাম করে দোয়া আমার আল্লাহ কবুল করবে না। বান্দা চিৎকার করবে, অস্থির হয়ে যাবে, তার ডান বাম চতুর্দিক দিকে তাকে বিপদ বেষ্টন করে ফেলবে। আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন, আল্লাহ মুসিবতের মধ্যে পড়ে গেলাম, দয়া করে আমাকে মুসিবত থেকে আপনি আমাদেরকে উদ্ধার করে দেন, পুরা পরিবারকে আপনি উদ্ধার করে দেন। এমন একটা পরিবার হয় না। আমার আল্লাহ বলেন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ ডেকে ডেকে বললেন, এই হারামখোরের দল, হারামের সাথে যে বান্দা জড়িত, তোমার অবস্থা কেমন হবে একবার ভালো করে শুনো। হারামের সাথে তুমি জড়িত, তোমাকে আমি আল্লাহ ডিল দিয়ে রাখলাম নির্ধারিত একটা সময় পর্যন্ত। নির্ধারিত সময় যখন তোমার অতিবাহিত হয়ে যাবে, তোমাকে এমনভাবে গ্রাস করা হবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আমি আল্লাহ তোমাদেরকে ধরলে বান্দা, আমি আল্লাহর ধরা থেকে কোনোদিন তোমরা ছুটতে পারবা না। বলা হয়েছে এই জন্যই যে তাদেরকে একটা সময় দেওয়া হয়েছে, যে নির্ধারিত সময়টা যখন ক্রস করবে, ক্রস করার পরবর্তীতে, ক্রস করার পরে আমার আল্লাহ পাক যখন তার পাপের মাত্রা যখন বেড়ে যাবে, সে যখন জাহান্নামের সম্পূর্ণ উপযুক্ত হয়ে যাবে, তখন আল্লাহ পাক তাকে এমন ধরা ধরবে, এই ধরা থেকে বান্দার ছোটার কোনো সুযোগ থাকবে না। মুহতারাম হাজিরিন, তো এটা হলো শাস্তি, পাপের শাস্তি। 4 নম্বর শাস্তি সেটা হচ্ছে আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করবেন না। 5 নম্বর শাস্তি সূরা রুমের 41 নম্বর আয়াত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, ও দুনিয়ার মুমিনেরা, আমার মহব্বতের বান্দারা ভালো করে তোমরা শোনো, তোমাদের সংসার জীবনে, ব্যক্তিগত জীবনে, সমাজ এবং রাষ্ট্রীয়গত জীবনের মধ্যে যত রকমের বিপদ এবং বিপর্যয়, বিপদ আপদ বালা মুসিবত আগমন করে, এগুলো হলো তোমাদের হাতের কামাই করা। আমি আল্লাহ ইচ্ছা করে তোমাদের উপরে এমন মুসিবত কখনো চাপাই দিতে চাই না, বরং তোমরা এগুলো নিজের হাত দ্বারা তোমরা কামাই করেছো। ওই যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলেসের মধ্যে আল্লাহ পাক যে পরিমাণ দাবানল চাপাইয়ে দিলেন, মাত্র 3 সপ্তাহের সময়ের মধ্যে 23,000 একর ভূমি একেবারে পুরো তছনছ হয়ে গেছে। এত তাদের তথ্য প্রযুক্তি তাদের কাছে থাকার পরে সমস্ত ব্যক্তিরা
আগুনকে কোনোভাবে তারা দমিয়ে রাখতে পারে না। বলে আল্লাহর পক্ষ থেকে আযাব শুরু হয়ে গেছে। এই জন্য আযাব যখন শুরু হয়, দুনিয়ার আমেরিকার জাপানের কোনো রকমের মাধ্যম অবলম্বন করে আল্লাহর আযাব থেকে কোনোদিন মুক্ত থাকা যাবে না। আল্লাহর আযাব যদি শুরু হয়ে যায়, সেখান থেকে মুক্ত থাকার কোনো সুযোগ নাই। লস অ্যাঞ্জেলেস একটা পাপের রাজ্য। মদ আর শরাব নগ্ন মহিলার দ্বারা যেই শহরকে সম্পূর্ণভাবে সাজানো হয়েছে, যেই রাজ্যের মধ্যে দিন রাত অহরহ জিনা এবং ব্যভিচার আর অত্যাচার, বিভিন্ন ধরনের অপকর্ম যে রাজ্যের মধ্যে খালি চলতেই থাকে, বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তি তাদের কাছে থাকার পরও আযাব থেকে তারা মুক্ত থাকতে পারে না। ও আল্লাহর বান্দারা, যদি দুনিয়াতে শান্তি থাকতে চান, শান্তি থাকার এক নম্বর মাধ্যম হল আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করা, রসুলের সন্তুষ্টি কামনা করা। আমার আল্লাহ পাক যদি কোনো বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ পাক ওই বান্দার জীবনে বিভিন্ন নাজ নিয়ামত দান করবেন। আর অসন্তুষ্ট হয়ে গেলে বিভিন্ন ধরনের মুসিবত আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক আপনার আমার জন্য প্রেরণ করবেন। এই জন্য বলা হয়, শান্তি কিন্তু বিভিন্ন বড় ধরনের বিল্ডিংয়ের মধ্যেও নয়, কোটি টাকার অর্থ সম্পদের মধ্যে শান্তি থাকে না। শান্তি আমার আল্লাহ পাক যদি কোনো বান্দার দিলের মধ্যে দান করেন, করে ঘরের মধ্যে থেকেও রাতভর আরামে ঘুমায়, ঘুমের মধ্যে কোনো রকমের ঘাটতি আসে না। কথা বলেন ঠিক কি না? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না মাছি পোকা মাটি সবাই ঘৃণা করে। হৃদয় তাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড় বড়াই থাকলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট বলে করি ঘোষণা। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে মোহাব্বতের আওয়াজে বলেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, দুনিয়ার যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে রব বলে যে সমস্ত বান্দারা একবার মন থেকে স্বীকার করে নিবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুইটা পুরস্কার দান করব। এক নম্বর হলো ফালা খাউফুন ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ, দুনিয়াতে এদের জীবনে কোনো ভয় থাকবে না। আমি আল্লাহ যেমন করে সাহাবায়ে কেরামকে বিভিন্ন ধরনের ভয় এবং বিভিন্ন ধরনের মুসিবত থেকে আমি আল্লাহ উদ্ধার করেছি, নবীদেরকে যেমন করে আমি আল্লাহ উদ্ধার করেছি, এখনো কোনো বান্দা যদি আমার আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনার পর ইস্তেকামাত থাকতে পারে, অবিচল থাকতে পারে, ওই বান্দাকে সম্পূর্ণভাবে হেফাজত করে নেবেন কে? আল্লাহ বলেন, ইবাদত করার বিনিময়ে আমি আল্লাহকে যে বান্দা আল্লাহ বলে স্বীকার করলো, এরপর অবিচল থাকলো, এক নম্বর দুনিয়ার ভয় আমি আল্লাহ তাদের দিল থেকে সম্পূর্ণভাবে সরাইয়া নিব। দুই নম্বর পুরস্কার হলো ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ, আখিরাতের জিন্দেগিতে এদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে কবরের নামক বিভিন্ন চিন্তা থেকে, মিজানের পাল্লা নামক চিন্তা থেকে, ফুলসিরাতের চিন্তা থেকে, হাসর ময়দানে ভয়াবহ বিভীষিকাময় অবস্থা থেকে আমি আল্লাহ সম্পূর্ণ হেফাজত করে আমি আল্লাহর নির্ধারিত এবং সম্মানজনক স্থান জান্নাতে ওই সমস্ত বান্দাদের আবাসস্থল আমি আল্লাহই করে দিব। হরকে দারদ খৌফে হক দরদিল মদাগম জান্নাতুল মাওয়াদ ইয়াজখুরা মাকাম। দুনিয়াতে শান্তি থাকার একটাই মাধ্যম, দুনিয়াতে শান্তি যদি কোনো ব্যক্তি পাইতে চায়, শান্তি একমাত্র বিক্রি করে আল্লাহ। এই শান্তি দুনিয়াতে কোনো মার্কেটে পাওয়া যায় না।
কোনো বিভিন্ন মুদি দোকানে পাওয়া যায় না। শান্তি আল্লাহ বিক্রি করবে, আল্লাহর কাছ থেকে শান্তি আনতে হবে, এছাড়া কোথাও শান্তি পাওয়া যাবে না। আল্লাহ পাক এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল বিররু তুমানিনাতুন, শান্তি একমাত্র আছে ঈমানের পথে, শান্তি আছে আমলের পথে। কোনো ব্যক্তি হারাম খেয়ে, কোনো ব্যক্তি হারাম অর্থ উপার্জন করে বাড়ি বানাইতে পারে, দামি খাট কিনতে পারে, কিন্তু শান্তি পাইতে পারে না। সুখের উপকরণ গ্রহণ করা এটা এক জিনিস, আর শান্তি অর্জন করা, শান্তি পাওয়া এটা আরেক জিনিস। কথা বলেন মুহতারাম হাজির। এই জন্য আমরা সবাই দুনিয়া এবং আখিরাতের শান্তি চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সবাইকে